আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, একজন পতিতালয়ের মেয়েকে কেন জান্নাতি ব্যক্তি হিসাবে গণ্য করা হয়েছে? প্রিয় দর্শক, একজন পতিতালয়ের মেয়ে শুধুমাত্র তৃষ্ণার্ত একটি কুকুরকে পানি পান করে জান্নাত লাভ করেছেন। আজ আমরা সেই মেয়েটির জান্নাত লাভের বিস্তারিত ঘটনাটি জানব, যা শুনে আমাদের মন এবং বিবেক দুটোই ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা একজন পতিতালয়ের মেয়ে রাস্তায় ফেরার পথে রাস্তায় একটি কূপ দেখতে পেলেন। অতঃপর সেই পতিতালয়ের মেয়েটি কূপের নিকটবর্তী হলেন এবং সে দেখতে পেল সেই কূপের পাশে তৃষ্ণার্ত একটি কুকুর দাঁড়িয়ে আছে এবং সেই কুকুরটি জিহ্বা বের করে পানির তৃষ্ণায় কাতর হয়ে আছে। তা দেখে মেয়েটির মনে কুকুরটির জন্য দয়া চলে আসলো এবং ভাবতে লাগলেন, আমি যদি এই কুকুরটিকে পানি পান করাই তাহলে হয়তো তার তৃষ্ণা মিটে যাবে এবং সে তার তৃষ্ণার কষ্ট থেকে পরিত্রাণ পাবে। অতঃপর সেই পতিতালয়ের মেয়েটি তার পায়ের মোজা খুলে ওড়নার সাথে বেঁধে কূপ থেকে পানি তুলে একটু একটু করে খাওয়ালেন এবং সেই কুকুরটির তৃষ্ণা নিবারণ করাতে সক্ষম হলেন। জানা যায় মহান আল্লাহ তাআলা সেই পতিতালয়ের মেয়েটির সেই কর্ম দেখে অনেক খুশি হন এবং তাকে জান্নাতি ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি পশু প্রাণীর প্রতিও মানুষ যদি দয়া করে, সেটাও দান, সেটাও সদকা, যার বিনিময় জান্নাত। অতএব আমরা যেন পশু প্রাণীদের উপর কোনো অত্যাচার না করি এবং তাদের প্রতি সদয় হই।